যে রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে এইচআইভি এবং এইডস, সবসময় আমরা এইচআইভি ইনফেকশন, আমরা সবাই জানি যে ইট ইজ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এর সাথে অর্থাৎ যখন আমাদের শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজম কমে যায় এই ভাইরাসের কারণে, তখন এই যে ইস্ট, সেই ইস্টটা আমাদের ডেভেলপ করে। এবং সেই দিক দিয়ে বিচার করলে আমরা আজকে ত্রিপুরাতে যেভাবে এইডস কন্ট্রোল সোসাইটি এই অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন, বিভিন্ন যে আমাদের অন্যান্য সামাজিক সংস্থা ওনারাও কাজ করছেন, এখানে আমাদেরকে পুরস্কৃতও করা হয়েছে। সবাইকে আমি বলবো যে ওনাকে ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমরা জানি যে কিভাবে এই ভাইরাস শরীরের মধ্যে ট্রান্সমিট হয়। আমরা যখন মনে আছে যখন এইচআইভি এবং এইডস শুরু হয়েছিল, তখন এই আতঙ্কের সৃষ্টি সারা বিশ্বে। ত্রিপুরাতেও আমরা আতঙ্কে ছিলাম, যেটা কোথাও থেকে আসলো, কিভাবে হলো, খুব চিন্তা। কিন্তু এটাকে ছাড়িয়ে যখন আমরা দেখলাম যে যখন কোভিড কে আমরা মোকাবেলা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে যেভাবে কোভিডকে আমরা মোকাবেলা করলাম, সেই মোকাবেলায় এখন মনে হচ্ছে কেননা আমরা এই এইচআইভি ইনফেকশন থেকে, এইডস থেকে আমরা কেন বাঁচতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমাদের কাছে উই আর অল ইন্টারেস্টেড, আমাদের কাছে যে সাধন আছে, ব্যবস্থা আছে, বর্তমানে যে ধরনের এই ধরনের রোগ প্রতিরোধের ব্যবস্থা আছে, সেইগুলোকে প্রপারলি যদি আমরা ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই তার থেকেও আমরা যে ভাইরাল লোড যেটা বলা হয়েছে, পুরোপুরি তো এটা শেষ হবে না, সেই লোডটা আমরা কমাতে পারি। আমরা জানি যে আজকাল যে ধরনের, আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে এই ইনফেকশন একজনের থেকে আরেকজনে যায়। আমরা জানি যে এটা আফ্রিকার থেকে শোনা যায় যে আফ্রিকার মধ্যে শিম্পাঞ্জিদের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যেত, সেখান থেকে ধীরে ধীরে আমি বলবো ভেরি ফাস্ট সমস্ত পৃথিবীর মধ্যে সেটা ছড়িয়ে গেল। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমে আমি যেটা বলবো, আজকের খুব ভালো লাগলো যে থিম ওনারা এখানে রেখেছেন যে টেক দ্য রাইট পাথ, মাই রাইট মাই হেলথ। এবং এতে করে অনেক সময় দেখা যায় যে সোশিয়াল স্টিগমা চিন্তা ভাবনা আসে। এখানে বলা হয়েছে যে এই ধরনের কারণে যদি দেখা যায় যারা এইডসে আক্রান্ত, তাদের মধ্যে এই ধরনের তাদেরও রাইট আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের রাইট আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, অ্যাজ গুড অ্যাজ নর্মাল মানুষের মতো তাদেরও বাঁচার যে রাইট সেটা থাকবে। এবং এই জন্যই আজকে 1097 একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় থাকে, নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন এবং আমরা সেই ব্যবস্থা আমরা করবো।